আপনার প্রথম পছন্দ যদি থাকে ডিজাইন যেটা দেখতে আইফোনের মতো, তাহলে বিষয়টা কেমন হয়? টেকনো আজ বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করলো স্পার্ক 20 সিরিজের একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন টেকনো স্পার্ক 20। এই ফোনটা একটিমাত্র ভেরিয়েন্টের সাথে পাওয়া যাবে 8GB র্যাম ও 256GB স্টোরেজ, যার দাম হচ্ছে 16,999 মানে 17,000 টাকা। এছাড়া থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার। তো টেকনোর এই ফোনে 17,000-এ আর কী দিয়েছে, কাদের জন্য ফোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, ভালো মন্দ সকল বিষয় নিয়ে কথা হবে আজকের ভিডিওতে। তো বক্স কন্টেন্ট হিসেবে স্মার্টফোন, চার্জার, কেবল, সিম ইলেক্টর টুল, ব্যাক কেস, ইউজার ম্যানুয়াল গাইড, অ্যাজ ইউজুয়াল সব কিছুই পাবেন। স্মার্টফোনের ডিজাইনটা যেমনটা দেখছেন এখনকার প্রায় ম্যাক্সিমাম ফোনের সাথে এর মিল রয়েছে, যেমন স্পার্ক 10 প্রো, স্পার্ক 20C, স্পার্ক গো 2024। রিয়ার প্যানেলটি প্লাস্টিকের হলেও এক ধরনের প্যাটার্ন রয়েছে, বডি ফ্রেমটাও প্লাস্টিকের তৈরি। প্রয়োজনীয় পোর্টস এবং বাটনসে সব কিছুই পাবেন। মজার বিষয় হলো এতে স্টোরি স্পিকার রয়েছে। মোট দুটি কালারে ফোনটি পাওয়া যাবে, গ্রাভিটি ব্ল্যাক ও সাইবার হোয়াইট। আর এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে সাইডে, যা ফাস্ট এবং অ্যাকুরেটভাবে কাজ করে। এছাড়া IP53 ওয়াটার ও ডাস্ট প্রুফ হয়, ফোনটা পানির ছিটাফোঁটা থেকে কিছুটা হলেও সার্ভাইভ করতে পারবে। ফোনটার সামনের দিকে আসলে এতে বেশ বড় সাইজের একটি ডিসপ্লে পাবেন। ডিসপ্লেটির সাইজ 6.6 ইঞ্চির HD+ IPS LCD প্যানেল। এটা HD+ ডিসপ্লে হলেও আবার 90 Hz রিফ্রেশ রেট রয়েছে। ট্রাস্ট মি গাইস, আমি অনেকটাই হতাশ, কারণ 17,000 টাকার একটা ফোনে HD+ রেজলিউশনের ডিসপ্লে কেউ আশা করে না। কারণ এই ধরনের ফোনে খুব কাছ থেকে কোনো ভিডিও দেখতে গেলে শার্পনেসে যথেষ্ট ঘাটতি থাকে। টাচ রেসপন্স ঠিকঠাক থাকলেও কালার শিফটিং ইস্যু আছে কিছুটা, এবং ডে লাইটে এটার ব্রাইটনেসের অবস্থা ভালো মনে হয়নি। এছাড়া এই ডিসপ্লে পিপিআই হচ্ছে 267। লোয়ার চিনটা কিছুটা বাল্কে রাখা হয়েছে, আর ডাইনামিক পোর্টের মতো চমৎকার ফিচারটিও আপনারা এই ফোনে পাচ্ছেন। ডিসপ্লেতে কস্ট কাটিং করা হলো, প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হিলিও GT5, যেটা 12 nm একটা অক্টোকোর প্রসেসর। আর শুরুতে বলেছি এটার একটি ভেরিয়েন্ট বাজারে পাবেন 8GB র্যামের পাশাপাশি 256GB স্টোরেজ, তবে আপনি চাইলে আরও 8GB ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারবেন। এই ফোনটার আন্তর্জাতিক স্কোর 2,70,000-এর আশেপাশেই থাকবে, এবং সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 রয়েছে, যা রান করবে iOS বেসড অন অ্যান্ড্রয়েড ভার্সন 13.0-এর সাথে। যেহেতু হিলিও GT5 পরীক্ষিত একটি ব্যালেন্স প্রসেসর, PUBG, COD এই ধরনের গেম লো টু মিডিয়াম সিটিংসে স্মুথলি প্লে করা যাবে 40 FPS-এ। তবে দিন শেষে এটাই বলতে হচ্ছে, একদম এক্সট্রিম লেভেলের গেমার হয়ে থাকলে ভালো গেমিং এক্সপিরিয়েন্স এতে পাবেন না। এখন যদি আসি ক্যামেরাতে, এর মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের, সাথে থাকছে একটি AI লেন্স, আর সামনে আছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটাতে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 FPS-এ। তাছাড়া লো লাইটে ভালো মানের ছবি তোলার জন্য সামনে পেছনে উভয় দিকেই থাকছে ডুয়েল LED ফ্ল্যাশ লাইট। ছবির ডিটেলস, ডাইনামিক রেঞ্জ, শার্পনেস, এমনকি পোর্ট্রেট মোড অন করে ডিসেন্ট টাইপের ছবি ক্লিক করতে পারবেন। তবে ইআইএস বা ওয়াইসাইড কোনোটি থাকছে না, অর্থাৎ এই ফোনটাতে দেওয়া হয়নি স্টেবিলাইজেশন। এই ফোনে চার্জিং নিয়ে কোনো প্যারাই করতে হবে না, বড়সড় 5000 mAh ব্যাটারি রয়েছে, আর বক্সের সাথে রয়েছে 8 ওয়াটের চার্জার। 90 Hz রিফ্রেশ রেট অন করা থাকলেও একদিনের মতো অন টাইপ ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো এই ছিল টেকনোর নতুন বাজেট ফোন টেকনো স্পার্ক 20। ওভারঅল এটা যে স্পেক্স তাতে আমি আশা করেছিলাম আন্ডার 15,000-এর মধ্যে থাকবে, তারপর এই ফোনটা দেখতে পারেন। আর যদি 2 থেকে 3,000 টাকা বাজেট বাড়াতে পারেন, তাহলে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন আইটেল S23+। আর এটাও আজকে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়েছে। আজকের ভিডিওটি এখানেই তাহলে শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।